বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষা আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো আজকের ভিডিওতে বিগত সালের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়ে গেছি। তো ইতিপূর্বে কিন্তু আমি একটা বিগত সালের প্রশ্নের ইংরেজি অংশের সমাধান আপনাদেরকে জানিয়েছিলাম। তো আজকের ভিডিওতে বাংলা অংশের সমাধানগুলো আপনাদেরকে জানিয়ে দিব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি এবং এই চূড়ান্ত সাজেশনের পাশাপাশি আপনারা বিগত সালের প্রশ্নটিও পেয়ে যাবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলে আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো এই চূড়ান্ত সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু আপনি খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2023 সালে 11/2/2023 যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নটি কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এর পূর্বের একটি ভিডিওতে ইংরেজি অংশের সমাধান আপনাদেরকে জানিয়েছিলাম। তো আজকের ভিডিওতে বাংলা অংশের সমাধানগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কত নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এবং কতটা এমসিকিউ দেওয়া থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে 1 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 70 এবং এখানে মোট প্রশ্ন থাকবে 35টি। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে কিন্তু সর্বমোট 35টি এমসিকিউ দেওয়া ছিল। তো 35টি এমসিকিউ এর জন্য কিন্তু আপনাদেরকে 70 নম্বর দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনারা কিন্তু 2টি করে নাম্বার পাবেন। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। তো প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু আপনাদেরকে 0.5 নাম্বার করে কাটা হবে, অর্থাৎ 2টি ভুল উত্তরের জন্য আপনাদেরকে 1 নাম্বার করে কাটা হবে। তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রশ্নে কিন্তু সুন্দরভাবে লেখা থাকবে। তো আপনারা অবশ্যই 100% শিওর হয়ে তারপরে আপনারা সঠিকভাবে অ্যান্সারগুলা করবেন। তো যাই হোক, এখন আমরা মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা অংশ থেকে যে প্রশ্নটি করা হয়েছিল বিগত বছরের নিয়োগ পরীক্ষায়, তো এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? তো এটা সঠিক উত্তর হচ্ছে ক, কাজী নজরুল ইসলাম। তো এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া রয়েছে, আপনারা একটু ব্যাখ্যাগুলো পড়বেন তাহলে কিন্তু আপনারা আরো একটু ভালো করতে পারবেন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে ঘ, তনুযুগ দীর্ঘই। তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তারপর পরবর্তী প্রশ্ন, পল্লীকবি জসীমউদ্দীনের জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে গ, ফরিদপুর। তার পরবর্তী প্রশ্ন, বিরাগ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক, অনুরাগ। অবিরাম শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে ঘ, সুন্দর। পরবর্তী প্রশ্ন, আমগুলো এখনো কাঁচা, এখানে কাঁচা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ক, অপক্ক। হিমালয় শব্দটি সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে খ, হিমযুগ আলয়। তারপরে এখানে দেখেন আরো কিন্তু ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এগুলাও যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আপনার জন্য আরো ভালো হবে। পরবর্তী প্রশ্ন, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে গ, 39টি। পরবর্তী প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? সঠিক উত্তর হচ্ছে ঘ, ব্রাহ্মী লিপি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বানানটি অশুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে গ, লবণ। অর্থাৎ এই লবণ বানানটি কিন্তু এখানে অশুদ্ধ, আর বাকি 3টি কিন্তু শুদ্ধ বানান। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ক, সিসমোমিটার। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের মূল সংস্থা নয় নিচের কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ, ইসলামী সম্মেলন সংস্থা। পরবর্তী প্রশ্ন, কারাগারের রোজ নামচা প্রবন্ধের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, ইরাক। পরবর্তী প্রশ্ন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, 10 জানুয়ারি। তো বন্ধুরা, আজকে কিন্তু বাংলা অংশের সমাধানগুলো আপনারা জেনে গেলেন। তো পরবর্তীতে আমি সাধারণ জ্ঞান এবং গণিত অংশের সমাধানগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।